তারপরে আর ওনারে খুঁজেই পাওয়া যায় না, ঠিক না? সত্য পরিচয় দেওয়ার পরও চিনলেও না চিনার বান্ধরা চিনলাম না তো, ঠিক না? মানে উনি বিপদে পড়তে চায় না, চিনার পরে আবার যদি আপনি কিছু বলে ফেলেন, ঠিক না? তো ও যা বলবে ফাইলটা বাইর করেন, আল্লাহ বলবে এত তারা কেন? কয়েক নাকি আনতে বলছেন, নিয়ে আসছি। আল্লাহ জিজ্ঞেস করবে কে নাকি দিল? কিয়ামতের মাঠে বুঝি আপনি একলাই, আর কেউ নাই? না পায়া গেছে না, বাপ চলে আসছে। আল্লাহ হাসবে আর বলবে যা তোরে যে নেকি দিছে ওর এটা নিয়ে যা কইব ভাই চল, আল্লাহ ডাকে। আগেই তো ভালো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। আগে তো দূরে দাঁড়ানো ছিলাম, ভালোই ছিলাম, নেকিও দিলাম, বিপদেও পড়লাম। তো যাবে আল্লাহর সামনে যা দাঁড়াবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরে নেকি দিলি কেন এই মাঠে? তো ওর ভিতরে ভাব চলে আসবে, ও বলবে আমার তো আছেই একটা, আমার কি কামে রাখবো? কিয়ামতের দিন এটা নষ্ট করে কোনো লাভ আছে? দেখলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? আমার চেয়ে বড় দাতা হইতে চাস? তো যেটা জিতা গেছে এক নেকি দিয়া, ওরে বলবে খুশ বিয়া দিয়া খিকা, তুই ওর হাত ধর। তো ধরবে, তারপরে আল্লাহ বলবে ফাদখুলা আল জান্নাহ, এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে। হায় হায় হায়। তো যুবক তুমি চুল দিয়ে কেন যেতে পারবে না বলো আমাকে? তুমি ইসলামের পোশাক দিয়ে কেন যেতে পারবে না বলো আমাকে? এক নেকি দিয়ে যদি জান্নাতে যেতে পারে, আর এই উম্মত তো নেকি ছাড়া জান্নাতে যাবে। কি ছাড়া? কি ছাড়া? একজনকে আল্লাহ বলবে ফেরেশতাদের ওরে দোজখে নিয়ে যাও। তো ফেরেশতারা শিকল দিয়ে নিয়ে যেতে থাকবে। ও ফেরেশতাকে হাতের দিকে ছুঁটা এমন দৌড় দিবে দোজখের দিকে। আল্লাহ বলবে কি হয়েছে? আল্লাহ এটা তো আমাকে হাতের থেকে ছুঁটা দোজখের দিকে দৌড়াইতেছে, আসতে লইয়া যাবো, টাইনা টুনা লইয়া যাবো, সুযোগই দেয় না। আল্লাহ বলে জিগাও এত দূরে দৌড়ায় কেন? তো থামাবে, ওই এত জোরে দৌড়াস কেন? আল্লাহ জিজ্ঞেস করছে। আল্লাহ বলবে, আরেক রেওয়ায়েত আছে, আল্লাহ বলবে আমার কাছে ধরে নিয়ে আসো। তো নিয়ে আসবে। আল্লাহ জিজ্ঞেস করবে কিরে, ফেরেশতাদের হাতের থেকে ছুটা দুচোখে তো মানুষ যাইতে চায় না, ফেরেশতারা টাইনা হেসরায় নিয়ে যেতে হয়, ঠিক না? তুই তো এদের হাতের থেকে ছুটা দৌড়, খিচ্চা দৌড়, হ্যাঁ এরকম করতেছিস কেন? তো করবো আল্লাহ দুনিয়ায় তো কিছু মানি নাই, আজকে দেখলাম একটু আপনার একটা হুকুম হইল মানি, আজকে মাইনা দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কিনা। বলতে দেরি, আল্লাহর রহমতের জোশ উঠতে দেরি করবে না। আল্লাহ বলবে চার করে মাফ করে দিলাম, চল জান্নাতে। আরেকটাকে বলবে লয়ে যাও জাহান্নামে। তো 2 কদম আগে যাবে, 3 কদম ফেরেশতাদেরকে ঠিকা পিছিয়ে আসবে। আবার ফেরেশতারা টাইনা 2 কদম আগে নিবে, আবারও পিছিয়ে আসবে, আর পিছিয়ে ফিরা ফিরা দেখবে। আল্লাহ জিজ্ঞেস করবে ফেরেশতাদেরকে এরকম করে কেন? তা তো জানি না, নিয়ে আস। তো জিজ্ঞেস করবে তুই এরকম করস কেন? 2 কদম যাস, ফেরেশতারা কষ্টে 2 কদম লয়ে যায়, তুই আবার পিছনের দিকে 3 কদম চলে আসস, আর একটু পর পর আমার দিকে দেখস, কারণটা কি? আল্লাহ বারবার তাকায় দেখি আপনার রহমতটা আমার উপরে হয় কি। আল্লাহর রহমত চুষে উঠবে, আল্লাহ বলবে চার তোকে মাফ করে দিলাম, চল। এই উম্মত তো নেকি ছাড়া যাবে। যুবক তুমি যদি ইসলামের আদলে চুল কাটতে
হতে পারতো এই চুল কাটা তোমাকে জান্নাতে নিয়ে যেত। আজকে ফুটানের জন্য তো ইসলাম দিলেন, আফসোস তো আমার এখানে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন, কিন্তু ইসলামের রং তো নাই। উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, উম্মতে মুহাম্মদী তো বানাইলেন, কিন্তু নবীর আদর্শ তো নাই। উম্মতে মুহাম্মদী বানায় তো ভাগ্য খুলে দিলেন, এত বড় মর্যাদা দিলেন, এত বড় মুকুট লাগাই দিলেন, কুনতুম খায়রা উম্মাহ, এত বড় মুকুট লাগাইলেন, হুয়া যে তাবাকুম, আমি তোমাদেরকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছি, কুদরতি হাত দিয়া বাছাই করা। সুহাদা আলান নাস, কিয়ামতের দিন নিজের পক্ষের রাজ সাক্ষী বানাইলেন। ওই নবীর আদর্শ তো আমাদের ভিতরে নাই। বলেন ফুটানের জন্যই তো উম্মত বানাইলেন, এই উম্মত ফুটবে। হাদিসে আছে, হাদিসে আছে মিশকাত শরীফে, এই উম্মতের কিছু লোককে দেখা নবীরা পর্যন্ত জিজ্ঞাসা করবে এরা কারা, এরা কারা। এই দিনে হীরার খচিত মেম্বরে চেয়ারে বসা থাকবে, মাথায় মুকুট লাগানো থাকবে, এরা কারা? ফেরেশতারা পরিচয় দিবে উম্মতে মুহাম্মদী। ওই রসুলের আদর্শ কোথায় একটু ভাবেন। কবরের প্রশ্ন, প্রথম প্রশ্নই তো এটা হবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদিন, তুমি ওই রসুলের আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যার উম্মত বানাইছিলাম তোমাকে ফুটানোর জন্য। কোরআন দিছিলেন আমাদেরকে ফুটানোর জন্য, কোরআন দিছিলেন আমাদেরকে ফুটানোর জন্য, আকর্ষণের পাত্র বানানোর জন্য। বৎসরের পর বৎসর পার হয়ে যেতেছে, এইখানে পাওয়া যাবে এরকম লোক বৎসরের পর বৎসর পার হয়ে গেছে, অর্ধেক জীবন পার হয়ে গেছে, দাড়ি চুল পেকে গেছে, আজ পর্যন্ত কোরআনটাকে একবার উঠায়া মহব্বতে একটা চুমা দেয় নাই। এরকম লোক নাই এখানে, নাই? প্রত্যেকের ঘরে তো কোরআন রাখা আছে, আপনি পড়তে পারেন না, তাতে কি আসে যায়? এই উম্মতকে আকর্ষণের পাত্র বানানোর জন্য কি না করছেন? 90% উম্মত কোরআন পড়তে জানে না, কিন্তু আল্লাহর দিকে দেখেন, আল্লাহ বলে বন্ধুর কোরআন, উম্মত কোরআন পড়তে জানে না, তাতে কি আসে যায়? খতমের সওয়াব নিয়ে তো আসতে পারে। আল্লাহ খতমের সওয়াব কি করে নিয়ে আসবো? তো আল্লাহ সহজ একটা সূরা নাযিল করে দিয়েছেন, সূরা ইখলাস। একবার পড়বে 10 পারা, দুইবার পড়বে 20 পারা, তিনবার পড়বে 30 পারা। কিন্তু একজনও তো ডেলি পড়ে না এই নিয়তে যে আমার আমল নামায় প্রতিদিন এক খতম কোরআনের সওয়াব লেখা হোক, 365 দিনে 365 কোরআন খতম লেখা হোক আমার আমল নামায়। একজনও তো নাই, আছে নাকি? আছে? হ্যাঁ, কয়জন আছে ডেলি এই নিয়তে সূরা ইখলাস 3 বার পড়ে? যে আমার আমল নামা যেন খালি না হয়, আমার আমল নামা যেন কি না হয়, খালি না হয়, আমার আমল নামা যেন খালি না হয়, আমল নামা যেন খালি না হয়, আমার আমল নামা যেন খালি না হয়। কেউ নাই। কয়জন আছে? কয়জন যুবক আছে? কয়জন যুবক আছে বলো? যুবক তোমাদের পায়ে হাত দিয়ে বলি, ডেলি যদি তুমি 3 বার সূরা ইখলাস পড়তা, তাহলে এক খতম কোরআন সওয়াবের, এক খতম কোরআন পড়ার সওয়াব তুমি পাইতে। বলো তোমার সারাদিনে গুনাহ হইতো তো হইতো কতটুকু? কতটুকু গুনাহ? 100
গুণার নামও তো বলতে পারবে না। ব্যবস্থা তো আল্লাহ করছিল তোমাকে আকর্ষণের পাত্র বানানোর জন্য, পড়ে তো না। কোরআন তো আমাদেরকে ফতোয়া দিতেছে, নতুন ওয়াজ থেকে আনবো। মাগরিবের পরও এটা বলছি, এখন এটা বলতেছি। আমাদের ঘরে কোরআন চিৎকার দিয়ে কাঁদতেছে, চিৎকার। কেননা সারা দিনে মাসে বৎসরে একবার কোরআনটাকে খুঁজা দেখে না, শুধু বরকতের জন্য রেখা দিছে। বরকত বরকত যদি হইতো তাহলে 30 বছর আগে সখীপুরে যে সুখ ছিল, 30 বছর আগে এই এলাকায় যতটুকু শান্তি ছিল, সুখ ছিল, কিন্তু 30 বছর আগে তো এতটুকু উন্নত ছিল না। ছিল আজকে উন্নতি কতটুকু? 100 গুণ তো হবে। তাহলে আগের তুলনায় তো সুখী হওয়া উচিত ছিল কমসে কম, না হইলো 25 গুণ বেশি। কিন্তু আপনি তো বলতেছেন 30 বছর আগে যে সুখী ছিলাম ওই সুখ আজকে নাই, ওই মান্যতা নাই, ওই গণ্যতা নাই, ওই মায়া নাই, ওই মমতা নাই, ওই স্নেহ নাই, ওই ভালোবাসা নাই। আজকে বড়রা ছোটদেরকে স্নেহ করে না, ছোটরা বড়দেরকে ইজ্জত করে না। 30 বছর আগে এলাকার মুরব্বী বাহির হইতে দেরি, লুঙ্গি কই, মার্বেল কই, ও কই, মনে হয় কেউ নাই এখানে বেচা, সব বেড়ে গেছে। তুই একজন বয়স্ক নাই, মুরব্বী বাহির হইলে লুঙ্গি কই, মার্বেল কই, আর ও কই, তিনটা তিন জায়গায়, ঠিক না? মহল্লার মুরব্বী মানলো, আর বাড়িতে যায় যদি বললো যে আমাকে অমুকে মারছে, কয়টা দিছে, কয় 3টা, তাইলে আরো মনে হয় 3টা বাকি আছে, আর 3টা লাগায় দিত বাড়িওয়ালারা। মুরব্বী মারছে, আবার মুরব্বীর নামে অভিযোগ। আজকে তো চোখ উঠায় দেখা যায় না, ঠিক না? যুবক নিজেই বলে, ছেলে নিজেই বলে, চোখ খুলে হলাম তোমার বাপেরটা খাই। সত্য না? উন্নতি তো হইলেন না কেন? কোরআনের বদদোয়া। মসজিদ দিছিলেন ফুটানের জন্য, আজকে মসজিদ খালি। আমি শুধু শুধু কাঁদি না, আমার চোখ বিউকে মিলে না।